সদস্যরা রয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন না সেনাবাহিনীর সদস্যরা কিন্তু সতর্ক অবস্থানে রয়েছে। এই বাইতুল মোকাররমের সামনে আজকে জুমা নামাজের পরপর কিন্তু বেশ কয়েকটি রাজনৈতিক সংগঠনে কিন্তু গাজায় যে সমস্ত গণহত্যা তার প্রতিবাদে কিন্তু মিছিল করার প্রক্রিয়া রয়েছে এবং তারই পরিপ্রেক্ষিতে কিন্তু আসলে বাংলাদেশ সেনাবাহিনী কিন্তু বাইতুল মোকাররমের সামনে কিন্তু নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। তো আমরা সেনাবাহিনীর ঊর্ধ্বতন যে সমস্ত কর্মকর্তা রয়েছে তার সাথে একটু কথা বলতে চাই। আপনাদের দেখাতে চান সেনাবাহিনীর ঊর্ধ্বতন যে সমস্ত কর্মকর্তা রয়েছেন তাতে একটু কথা বলতে চাই। কথা বলবো না, কথা বলতে হবে ওখানে বলে দেবো। ঠিক আছে, দেখতে পাচ্ছেন যে আসলে সেনাবাহিনীর সদস্যরা কিন্তু এখানে সতর্ক অবস্থা রয়েছেন এবং বাইতুল মোকাররমকে কিন্তু আসলে কয়েকটি স্তর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। তো আমরা বাইতুল মোকাররমে ঢোকার ক্ষেত্রে কিন্তু যে সমস্ত নিরাপত্তা কর্মী যারা রয়েছেন তারা কিন্তু মুসলিমকে বারবার চেক করছেন এবং চেক করার পরে কিন্তু আসলে ভিতরে ঢুকছে ব্যাগ তাদের সাথে কিন্তু ব্যাগ থাকলেও কিন্তু তাকে চেক করা হয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন আসলে আজকে কিন্তু বাইতুল মোকাররমে গেলে কয়েকটি স্তর নিরাপত্তা ব্যবস্থা কিন্তু জোরদার করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সেনাবাহিনীর সতর্ক অবস্থা রয়েছে এবং তারা কিন্তু প্রচুর নিরাপত্তা ব্যবস্থা এবং এর সাথেও কিন্তু আসলে যে সমস্ত পুলিশ সদস্য রয়েছে তারাও কিন্তু বাইতুল মোকাররমের সামনে কিন্তু অবস্থান করছে এবং আপনাদেরকে যদি একটু দেখাতে চাই বাংলাদেশের পুলিশ, বিজিবি, সেনাবাহিনী উভয় কিন্তু যৌথভাবে কিন্তু কাজ করে নিরাপত্তার সাথে কিন্তু কাজ করে যাচ্ছে। তো আপনারা জানেন আসলে ইসরায়েলি যে গণহত্যা গাজায় চালিয়েছে সেই গণহত্যার প্রতিবাদে কিন্তু আজকে বাইতুল মোকাররমের জুমা নামাজের পরপরই কিন্তু বাংলাদেশের বেশ কয়েকটি রাজনৈতিক দলের কিন্তু বিক্ষোভ মিছিল রয়েছে, সমাবেশ রয়েছে এবং তাকে ঘিরে কিন্তু আসলে এইখানে কিন্তু নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। শুধু বাংলাদেশ পুলিশ নয়, সেই সাথে কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা রয়েছে এবং বিজিবির সদস্য রয়েছে। আমরা কিন্তু বাইতুল মোকাররমের সামনেই রয়েছে একদম। এখানে দেখতে পাচ্ছেন যে আসলে যে সমস্ত মুসলিম রয়েছেন তারা কিন্তু আস্তে আস্তে করে একে একে কিন্তু জমা হচ্ছে এই বাইতুল মোকাররমের সামনে এবং এইকে ঘিরে কিন্তু আসলে যে যারা পতাকা বিক্রি করেন তারা কিন্তু এখানে রয়েছেন। তো আমরা দেখতে পাচ্ছেন যে গাজার পতাকা, সেই পতাকা বিক্রি করার জন্য কিন্তু তারা এখানে রয়েছেন এবং এখানে কিন্তু পুলিশের গাড়ি রয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ পুলিশ, সেনাবাহিনী এবং সেনাবাহিনী, বিজিবি তার সেই সদস্যরা কিন্তু রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বাইতুল মোকাররমের সামনে কিন্তু যে পুলিশ সদস্য তারা কিন্তু রয়েছে এবং তাদেরকে চেক করে কিন্তু ভিতরে প্রবেশ করানো হচ্ছে। কিছুটা আপনাদের দেখানোর চেষ্টা করছে বাইতুল মোকাররমের। আমরা কিন্তু রয়েছে বর্তমানে উত্তর গেটে কেন্দ্র করে কিন্তু আজকে যে জুমা নামাজের পরপর বাংলাদেশের কয়েকটি রাজনৈতিক সংগঠন যারা রয়েছে তাদের যে কর্মসূচিকে ঘিরে কিন্তু আসলে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং বাংলাদেশের বেশ কয়েকটি রাজনৈতিক সংগঠন তারা কিন্তু তাদের যে কর্মসূচি ঘোষণা রয়েছে এবং তারপর কিন্তু আসলে এই বাইতুল মোকাররম উত্তর গেট সংলগ্ন যে জায়গা সেখানে কিন্তু আসলে নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু গেটের উত্তর পাশে কিন্তু পুলিশ সদস্য রয়েছেন এবং তারা কিন্তু রয়েছেন এবং সবাই কিন্তু ব্যাগ চেক করে। আপনারা দেখতে পাচ্ছেন যে পুলিশ কিন্তু ব্যাগ চেক করছেন, যে সমস্ত মানুষ আসছেন প্রত্যেকে ব্যাগ চেক করা হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন, আপনাদের দেখানোর চেষ্টা করছি। এছাড়াও কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী কিন্তু রয়েছে। আমরা আপনাদের দেখিয়েছি একটু আগে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা রয়েছেন, তারা কিন্তু বাইতুল মোকাররমের বাহিরেও অবস্থান করছে এবং তারা কিন্তু বেশ সতর্ক অবস্থানে রয়েছে। আপনাদের জানিয়ে রাখছি, প্রতিবাদ জানিয়েছে, বিক্ষোভ মিছিল থেকে শুরু করে সবাই কিন্তু সমাবেশ করছে। তো তারই ধারাবাহিকতায় আজকে কিন্তু বাইতুল মোকাররমের উত্তর গেট সংলগ্ন এখান থেকে কিন্তু বেশ কয়েকটি রাজনৈতিক সংগঠন যারা রয়েছে তারা কিন্তু তাদের যে প্রতিবাদ সমাবেশ সেটা কিন্তু করার রয়েছে এবং এখানে কিন্তু আমরা ডিবি সদস্যকে দেখতে পাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু ডিবি সদস্যরা কিন্তু রয়েছে। আপনাদের একটু দেখানোর চেষ্টা করছে, এখানে বাংলাদেশ পুলিশ, সেনাবাহিনী এবং ডিবি সদস্যরা কিন্তু এখানে রয়েছে এবং এখানে কিন্তু পুলিশ সদস্যরা সতর্ক অবস্থা রয়েছে এবং এই উত্তর গেট দিয়ে যারা যেসব মুসলিমরা প্রবেশ করছেন জুমা নামাজকে কেন্দ্র করে জুমা নামাজ পড়ার জন্য
নামাজ পড়ার জন্য তাদেরকে কিন্তু পুলিশ চেক করছে এবং যার সাথে যার কোনো ব্যাগ বা এরকম যাবতীয় কিছু থাকছে তাকে কিন্তু পুলিশ চেক করে তারপর কিন্তু ভিতরে ঢোকার পারমিশন দিচ্ছে। তো আপনাদের দেখানোর চেষ্টা করছি আমার সঙ্গে মাধ্যমে বাংলাদেশ পুলিশ সদস্য যিনি চৌধুরী নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করছে সেই নিরাপত্তা ব্যবস্থায় সর্বশেষ চিত্র আসলে আপনাদের দেখানোর চেষ্টা করছি। যে বাইতুল মোকাররমের উত্তর গেট সংলগ্ন যে নিরাপত্তা ব্যবস্থা সেই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করছে বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ এবং বিভিন্ন সদস্যরা কি রয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে বিগত বেশ কয়েকদিন ধরে সারা বাংলাদেশ কিন্তু একটা ইস্যুতে উত্তাল অবস্থায় রয়েছে, যে গাজায় যে গণহত্যা চালিয়েছে ইসরায়েলের বড় বড় সেনাবাহিনী, সেই সেনাবাহিনীরই হামলার প্রতিবাদে, ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে কিন্তু বাংলাদেশের মানুষ কিন্তু ফুঁসে উঠেছে, বিক্ষোভ করছে। এবং আমরা বিগত কয়েকদিন ধরে দেখছি আসলে বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক সংগঠন থেকে শুরু করে বিভিন্ন পেশাজীবী সংগঠন তারা কিন্তু তাদের বিক্ষোভ সেটা কিন্তু চালিয়ে আসছে। এবং এই যে আজকে এই ঘটনাকে কেন্দ্র করে বাইতুল মোকাররম উত্তর গেট থেকে বেশ কয়েকটি রাজনৈতিক সংগঠনের কিন্তু ইসলামী যে সকল দল রয়েছে তাদের কিন্তু সমাবেশ রয়েছে, বিক্ষোভ কর্মসূচি রয়েছে এবং এই সবকে কেন্দ্র করে কিন্তু মূলত আজকের যে নিরাপত্তা ব্যবস্থা সেই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এখানে আমরা কয়েকজন মুসলিমের সাথে একটু কথা বলবো যারা আসলে এই চেক করছেন, তাদেরকে একটু কথা বলার চেষ্টা করব। এবং আমরা সেনাবাহিনীকে দেখেছি, সেনা সদস্যদের দেখতে পারবেন আসলে এই যে নিরাপত্তা ব্যবস্থা সেই নিরাপত্তা ব্যবস্থা কেন্দ্র করে বাইতুল মোকাররমে কিন্তু সেনাবাহিনীর সদস্যরা রয়েছেন, ডিবির সদস্য রয়েছেন এবং পুলিশের সদস্যরা করেছে। ভাই একটু কথা বলতো, সেটা হচ্ছে কি আজকে তো দেখতে পাচ্ছেন যে আসলে যে গাজার যে গণহত্যাচারী ইসরায়েলি বাহিনী সেই বাহিনীকে কেন্দ্র করে আজকে বাইতুল মোকাররমের উত্তর গেট থেকে জুমা নামাজের পর বিভিন্ন ইসলামী সংগঠন তারা তাদের প্রতিবাদ জানাবে। আজকে যে এই যে প্রবেশ করে ঢোকানো হচ্ছে, চেক করতে, এই বিষয়টাকে আপনি কীভাবে দেখছেন এবং ইসরায়েলের বিরুদ্ধে আপনি কি বলবেন? ইসরায়েলের বিরুদ্ধে আমরা প্রতিটা মুসলমানের দাবি যে ইসরায়েল ফিলিস্তিনের মুসলমানদের উপর নির্যাতন করতেছে, এর বিরুদ্ধে আমরা সবাই প্রতিটা মুসলমানের যে প্রাণের দাবি ইসরায়েলের বিরুদ্ধে আমরা উৎসাহ করতেছি। আমরা আসলে ফিলিস্তিনের পক্ষে, সারা বিশ্বের মুসলিম ফিলিস্তিনের পক্ষে, এবং আমরা চাই যে ইসরায়েলের এই গণহত্যা বন্ধ হোক এবং মুসলমানদের বিরুদ্ধে অবশ্যই প্রতিবাদ করতে হবে। এটা আসলে আমাদের ইমানি দাবি, মুসলমানরা এটা মানে প্রতিবাদ করতেই হবে। যে যার যে পরিমাণ সামর্থ্য আছে ওই পরিমাণ সামর্থ্য দিয়ে ফিলিস্তিনের পক্ষে কথা বলতে হবে, ইসরায়েলের বিপক্ষে দাঁড়াতে হবে। আমি মনে করি যে সরকারেরও এটা সহযোগিতা করা উচিত, মানে এটা বিপক্ষে না যে ওরা সহযোগিতা করা উচিত, যে মানুষ প্রতিবাদ করবে। কারণ এটা মুসলমান হইতে হইলে এটা অবশ্যই মুসলমানদের পক্ষে থাকতে হবে। এটা শুধু মুসলমান না, সবাই এটা মানে একটা নির্যাতনের পক্ষে কথা বলবে, যে কোনো মানুষ এটার পক্ষে কথা বলতে হবে, নির্যাতনের বিপক্ষে, ইসরায়েলি আগ্রাসনের বিপক্ষে অবশ্যই কথা বলতে হবে। আচ্ছা, আজকে নিরাপত্তা বিষয় নিয়ে আপনি সন্তুষ্ট কিনা বা কোনো কিছু বলবেন কিনা? এখন পর্যন্ত তো সব কিছু ঠিকঠাক মনে হইতেছে, দেখা যাবে। ধন্যবাদ। দর্শক আমরা আসলে একজনের সাথে কথা বলছিলাম যাদেরকে চেক করে ঢুকানো হচ্ছে, আসলে যাদের ব্যাগ রয়েছে তাদেরকে আসলে চেক করে ঢুকানো হচ্ছে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে বাইতুল মোকাররমের উত্তর গেট থেকে যে আমরা এখানে রয়েছি এবং এখানকার যে নিরাপত্তা ব্যবস্থা সেই নিরাপত্তা ব্যবস্থার কথা আসলে জানাচ্ছিলাম। এবং এইখানে কিন্তু আসলে এই যে আজকের যে সঙ্গে ছিলাম আমি কালাম মোহাম্মদ, দেখতে থাকুন আমার সংবাদ সর্বশেষ নিউজ সবার সঙ্গে দেখতে আমার সঙ্গে থাকুন।